এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি খবর নেন, অনেক মুসলমানের বাচ্চা বলতে পারবেন আমাদের নবীর নাম কি। যেই দেশের মানুষ নবীর নাম জানে না, সেই দেশের নবীর আগমন নিয়ে বিতর্ক করে পানি ঘোলা করার কোনো দরকার নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকের এই মাহফিল থেকে আমাদের দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা হলো, আল্লাহর নবীকে যারা ভালোবাসেন শুধুমাত্র আলেম আলেমে দ্বন্দ্ব করে নয়, তারা প্রতিবাদ করতে শিখুন। এই বাংলাদেশের নেতার বিরুদ্ধে বক্তব্য দিলে তার জেল হয়, নেতার অবমাননা করলে তার যাবজ্জীবন হয়। এই বাংলাদেশে কাদিয়ানীরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নবীকে এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না। নবীকে যদি ভালোবাসেন, বিতর্ক না করে রাজপথে আসেন। এই সকল বিতর্ক যে শায়েকেরা করে, তারা কেউ রাজপথে জীবন দেওয়ার মতো শায়েক নয়। আজকের মাহফিল থেকে ঘোষণা হলো, অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটাই মুসলমান নবী পাগলদের একমাত্র দাবি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মন খারাপ করলেন? আমার আল্লাহ কিন্তু আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। এখন প্রশ্ন হলো, বলেন তো ভাই, আমরা যারা মানুষ এখানে বসে আছি, আমাদের ভিতরে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, শরীর থেকে কিন্তু রক্ত বের হয় না, গোস্ত বের হয়, চামড়া বের হয়, হাড্ডি বের হয়। কিন্তু বলেন তো, মানুষের শরীর থেকে কি রক্ত, গোস্ত, চামড়ার পাশাপাশি কি মাটি বেরায় নাকি মাটি বেরায়? মাটি বের হয়। তাহলে আল্লাহ কেন বললেন আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি? তাফসীরের ভিতরে এসেছে, আসলে মানুষ মাটির তৈরি। ব্যাখ্যা হলো, মানুষের শরীরে সরাসরি মাটি নাই, মানুষের শরীরে আছে মাটির নির্যাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের শরীরে কি আছে? মাটির নির্যাস। মাটিতে যা আছে মানুষের শরীরে তাই আছে। এখন প্রশ্ন হলো, মাটিতে কি আছে ভাই? বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো মানুষের শরীরে আছে। সবগুলো উপাদান কিন্তু মাটিতেও আছে। এই দিক থেকে বিজ্ঞান প্রমাণ করেছে আসলেই মানুষ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা জেনে সইতে পারেন না, আহা ওই নবীজির পরে সবাই দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। পৃথিবীর মানচিত্রে 218টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 10 লক্ষ মসজিদ, কয়েক লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে মারানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম বৃহত্তম জেলার নাম হলো আপনাদের নওগাঁ। নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মান্দা উপজেলাধীন আপনাদের চকভোলাই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই নান্দনিক চমৎকার কোরআনের আয়োজনের সভাপতি হিসেবে আল্লাহ যাকে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রাকিব, সম্মানিত সহকারী অধ্যাপক। আর আমার সামনে আপনাদের দুপাশে মিডিয়ার ভাইয়েরা, যাদের প্রতি আপনাদের সকলের বিরক্তি, ঠিক না? অনেকে রাগ করতেছেন, যেগুলো আবার কি এদের কারণেই দেখতে পারতেছি না, এই সকল শব্দ যারা বলতেছেন, আসলে আপনাদের কথা ভুল। এদের কারণে দেখতে পারতেছেন কথাটা ঠিক না, দেখতে পারতেছেন না, না, বরং এদের কারণে আপনারা সব দেখে থাকেন। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? আপনারা বলেন তো, কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি, ওনাকে কি আপনারা কোনোদিন দেখছেন? দেখেননি, কিন্তু চিনেন কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। মুফতি মাওলানা আমির হামজাকে অনেকে সরাসরি দেখেননি, দেখছেন কার মাধ্যমে? এদের মাধ্যমেই। মুফতি মাওলানা বজলুর রশিদের ওয়াজ প্রতিদিন না শুনলে ডায়াবেটিক্সের ওষুধের মতো ঘুমই হয় না। কার মাধ্যমে? এদের মাধ্যমেই। সুতরাং আপনারা বিরক্ত হবেন না, এরা ট্রেনিং প্রাপ্ত, অল্প সময়ের ভিতরে এরা কেউ থাকবে না। আমার সেই কষ্ট করে সারা দেশ থেকে আসা, উত্তরবঙ্গের সেই বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, সে নাটোর, নলডাঙ্গা সহ বিভিন্ন জায়গা থেকে আসা আমার প্রিয় ইসলামিক ইউটিউবার ভাইয়েরা, আল্লাহ আপনাদের এই খেদমতকে করানোর জন্য কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে সে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি।
প্রচণ্ড গরম। এই গরমের মাধ্যমে পুরো এলাকার মানুষ হেরে গেল গরমের কাছে। আর মান্দার চক ভোলাই এলাকার মানুষ হেরে গেল যখন গরমের কাছে। আর এই গরম হেরে গেল আপনাদের মতো ইমানদারদের কাছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনের বাগানে কবুল করেছেন, এতে করে আপনারা খুশি না বেজার? সকলেই মহব্বত নিয়ে অন্তর থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান, বলুন মুবারাকান ফীহি। আমি আপনাদেরকে নিয়ে দরুদ এবং সালাম পেশ করতে চাই নবীজির প্রতি। অন্তর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমি সকলকে নিয়ে পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মানদার ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযীযুন। প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়, নতুন জিনিসের দামেও ভালো লাগে, খেতেও স্বাদ হয়। এখনো কিন্তু আম বাজারে আসেনি, তবে এই মে মাসের মাঝামাঝি, জ্যৈষ্ঠের মাঝামাঝি যখন আম বাজারে আসবে তখন কিন্তু হাফ কেজি হলেও মানুষ কিনে খাওয়ার চেষ্টা করবে। নতুনের স্বাদ বেশি, এক পর্যায়ে কিন্তু অত স্বাদ আর থাকবে না। তা আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? নতুন। তবে আমি মান্দাতে নতুন না, এইদিকে কালিকাপুর, ঘাটকইর, মান্দা থানার পাশে হাই স্কুল সহ বিভিন্ন জায়গায় কম বেশি মাহফিল করেছি। ফিজিক্যালি বক্তারা নতুন হলো, ডিজিটালি ইউটিউবের মাধ্যমে সব বক্তাই কিন্তু পুরাতন। তবে নতুন পুরাতন বলে কোনো শব্দ নাই। আমরা বক্তারা নতুন হলো, যেখান থেকে আলোচনা হবে সেই মহাগ্রন্থ আল কোরআন নতুন না পুরাতন? জোরে বলেন। অবশ্যই পুরাতন একটি কিতাব, যেই কিতাবের চিকিৎসা নিলে রোগী অবশ্যই ভালো হবে। সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি কিছুক্ষণ কথা বলতে চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আলোচনা শুরু করার পূর্বে যেহেতু নাম দিয়েছেন তাফসীর মাহফিল, আমাদের উচিত কোরআনের তাফসীর করার আগে কোরআনের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরা। তাফসীর শব্দের অর্থ হলো উন্মোচন করা, প্রকাশ করা, জানানো। চলুন কোরআনের আলোচনা করব। কোরআনটা কি, এই দিকে তাকান। পৃথিবীতে যত বই আছে, কোরআন থেকে পার্থক্য হলো সব বইয়ের লেখক যিনি, তিনি বলে থাকেন, প্রিয় পাঠক, আমার বইতে ভুল থাকতে পারে, যদি হয়ে যায় জানালে সংশোধন করব। একমাত্র কিতাব আল্লাহর কোরআন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট। এর ভিতরে কোনো ভুল নাই। চ্যালেঞ্জ, এখন পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের 2 নম্বর শক্তি হলো, কথার কথা বলতেছি, পৃথিবীর সব কোরআন যদি নাই হয়ে যায় তারপরে কি কোরআন কোনোদিন পরিবর্তন হবে ভাই? জোরে বলেন। মিশরের কারাগারে ইসলামী আন্দোলনের সিপাহ সালার গণতন্ত্রের মাধ্যমে, একমাত্র ভোটের মাধ্যমে পাশকৃত ওই দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন হাফেজ মাওলানা মুরসি, সেই মুরসিকে যখন হাফেজ মুরসিকে জালিম অন্যায়ভাবে মিশরের কারাগারে রাখলো, তাকে অন্যায়ভাবে জানেন আপনারা ফাঁসিতে ঝুলিয়ে মারা হলো। সে কিন্তু হাফেজ ছিল। তাকে প্রশ্ন করা হলো, সে বলতেছে ফাঁসির আগে আমার ইচ্ছা হলো আল্লাহর কোরআনটাকে ধরে একটু দেখতে চাই, কিন্তু তার ইচ্ছা পূরণ করে দেওয়া হলো না। সে বলতেছে, দেখো কোরআন আমাকে না দিলে কি হবে, আমার নিজের কলিজার ভিতরে কোরআন আছে, আমি শুধু কোরআনটাকে মৃত্যুর আগে একবার ধরে দেখতে চাইছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আচ্ছা, কোরআনের আলোচনা শেষ হলে, আয়াত শুনলে কি বলতে হয়? জোরে বলেন, কি বলতে হয়? এটা অন্তত অন্য জায়গার লোকে বলে দেওয়া লাগলো, মান্দা উপজেলার লোকে বলে দিতে হয় আল্লাহু আকবার স্লোগান। এটা আমার খুব কষ্ট হচ্ছে। মান্দার লোকজন, বিশেষ করে এই এলাকার লোকজন, আর কিছুর সাথে সম্পর্ক থাকুক না থাকুক, আল্লাহু আকবারের সাথে সম্পর্ক আছে না নেই? জোরে বলেন।
সেই সম্পর্ক যদি থাকে, সবটুকুন শক্তি উজাড় করে আমরা একবার তাকবীর দিতে রাজি আছি না নাই জোরে বলেন? 3টি তাকবীর দিলে আল্লাহর রহমত হয়ে যায়। আপনারা 3টি তাকবীর দেন তো। প্রথমে তাকবীর দিবেন এই চক ভলাই গ্রামের লোক যারা আছেন তারা দিবেন, আল্লাহু আকবার বলবেন তারা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার চক ভলাই গ্রামের বাহিরে যারা আছেন তারা দেন তো ভাই, লিল্লাহি তাকবীর। বুঝা গেল না? ভালো, তবে আপনারই পাস করছেন। এবার সকলে 2টা হাত তোলেন তো, সকলেই তোলেন। আমরা এখানে আছি জালসায়ে রহমানি, আর রাস্তার ওই পাশে চলতেছে জালসায়ে শয়তানি। যারা দোকানে আছে ওই জালসায়ে শয়তানি যারা ঘুরতেছে, ওরা যেন বুঝতে পারে আমাদের থেকেও রহমতের মাহফিলের লোক বেশি। এটা হাত টান টান করে তোলেন। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সব পানি এক সময় শেষ হবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীতে যেন না থাকে এই চেষ্টা এর আগে বহুজন করেছে, কিন্তু আপনারা বলেন কেউ কি সাহস পেয়েছে ভাই? কেউ কি কোরআনকে নিভিয়ে দিতে পেরেছে? এই মুহূর্তে যদি এখানকার সব লোক আমরা চেষ্টা করি, আমার সামনে যে লাইটটা আছে ডান পাশে লাইট, এই লাইটটা যদি আমরা ফু দিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নেই, যে আমরা ফু দিয়ে লাইট বন্ধ করব, আপনারা বলেন তো আজকের মাহফিলের বক্তা শ্রোতা কমিটির সবাই মিলে যদি ফু দেয়, তাহলে এই একটা লাইট কি বন্ধ করা সম্ভব? জোরে বলেন। কিন্তু বিদ্যুতের লাইন যেখানে আছে তারা ইচ্ছা করলে মাগরিব থেকে মনে হয় 10 বার গেলই, তারা ইচ্ছা করলে একজনই কিন্তু বন্ধ করতে পারবে। সারা পৃথিবীর সমস্ত নাস্তিক বেঈমানেরা যুগে যুগে চেষ্টা করেছে, আল্লাহর কোরআনকে তারা দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়, কিন্তু মহান আল্লাহ তাআলা তার কোরআনকে কোনোদিন নিভিয়ে দিতে চায়নি। পৃথিবীতে কেউ কোরআনকে নিভিয়ে দিতে পারবে না। আমার বাংলাদেশও শত সহস্র কোটি চেষ্টা করার পরেও কোরআন যেন বাংলাদেশে না থাকে, এই চেষ্টা করার পরেও, কোরআনের কারণে জেল জরিমানা ফাঁসির পরেও ফলাফল হলো বিগত 2024 সনে এই বাংলাদেশের মাত্র 22 বছরের হাফেজ কারি আবু রায়হান পৃথিবীর সমস্ত দেশের ভিতরে কোরআনের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়ে প্রমাণ দিয়েছে এই বাংলাদেশের মুসলমানের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন থেকে এই ভূমি থেকে কোরআনকে বাজেয়াপ্ত, কোরআনকে নিভিয়ে দিতে কেউ পারবে না। আসলে বলেন কথা ঠিক না বেঠিক? চলেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুমিনুন থেকে কয়েকটা আয়াত পড়েছি। আমার সঙ্গে একটু জবান খুলে সেই শাশ্বত বাণী একটু পড়েন, জবান খুলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ صدق الله العظيم। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুমিনুন থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে পড়েছি 3টি। আমার দিকে আপনারা তাকান, খেয়াল করতেছেন কি? আমরা যে সূরাটা পড়লাম নাম হলো মুমিনুন। জোরে বলেন কি নাম? এই সূরাটা আল্লাহর নবীর মক্কার জীবন অবতীর্ণ হয়। এই সূরাটি পবিত্র কোরআনের 23 নম্বর সূরা।
আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে সেই মানুষকে সৃষ্টির শুরুতে আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একটি প্যাকেটের ভিতরে সংরক্ষণ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এক ফোঁটা বীর্য থেকে মানুষকে কেমনে আল্লাহ বানালেন, রক্ত বানালেন, গোস্ত বানালেন, হাড্ডি বানালেন, চর্বি বানালেন, সব আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছে। আমি যদি কোরআনের থেকে কিছু আয়াত এবং হাদিস থেকে কথা বলতে চাই, আপনারা কি নিরস আলোচনা হলো তাফসীর শোনার জন্য বা কোরআনের আলোচনা শোনার জন্য সেই মন মানসিকতা কি আপনাদের আছে ভাই? আমি প্রথমে স্বীকার করতেছি নিজের অযোগ্যতা। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, তিনি শুধু আপনাদের প্রধান বক্তা নয়, তিনি আমার জীবনের অন্যতম মুরব্বী, আমার ওস্তাদ, এবং বহুজন জানেন তিনি কিন্তু আমার শ্বশুর আব্বা, আমি কিন্তু তার জামাই। এজন্য আল্লাহ তাআলা তার মুখের ভিতরে যে মধু দিয়েছেন, তার সুললিত কণ্ঠের আলোচনা, আমি তো চিন্তা করি ওয়াজের জগতে সারা জীবনও যদি শ্বশুরের মতো হতে পারতাম তাও তো আলহামদুলিল্লাহ হতো। আমার সে আলোচনা, আমার সে যোগ্যতা নাই। তবে আপনাদের মনে রাখতে হবে, সব খাবারই যদি মিষ্টি হয় তাহলে কাঁচামরিচ দেশে না চলার কথা ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? কাঁচামরিচ আছে জন্যই, ঝাল আছে জন্য মিষ্টির এত দাম। তো শ্বশুরের কণ্ঠ পাগল করা কোকিল কণ্ঠ, আমি তার জামাই, কণ্ঠ অত ভালো না হলেও কিছু কথা আপনাদের সামনে বলতে চাই, যদি আল্লাহ কবুল করেন বলেন আমিন। তাহলে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। জোরে বলেন কি দিয়ে? আপনাদের কথা বলতে হবে, আল্লাহ মানুষকে কি দিয়ে বানিয়েছে? আপনাদেরকে কি দিয়ে বানিয়েছে? এবার বলেন তো, আমরা যারা বসে আছি আমরা কিসের তৈরি? মাটির তৈরি। এটা কে বলেছে? আল্লাহ। কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরাতে বলেছেন? সূরা মুমিনুনে। তাহলে বোঝা গেল অবশ্যই আমরা মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আচ্ছা, মানুষ যদি মাটির তৈরি হয়, বলেন তো জিন কিসের তৈরি? কথা বলেন। আগুন। মাশাআল্লাহ। জিন যদি আগুনের তৈরি হয় তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মানুষ মাটি, জিন আগুন, ফেরেশতা নূর। কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল নাকি ভেজাল আছে? কোনো ভেজাল নাই। মানুষ মাটির তৈরি, এটা কোরআনে আল্লাহ তাআলা আরেক সূরাতে বলতেছে। সূরার নাম সূরা তাহা, 55 নম্বর আয়াত। কি বলতেছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, বান্দা অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি, আর যখন মারা গেলে তোমাকে কবর কিন্তু মাটির ভিতরে দেওয়া হয়েছে। আবার যেদিন কিয়ামত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির ভিতর থেকে আবারও তোমাদেরকে উত্তোলন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে বোঝা গেল মানুষ মাটির তৈরি, ঠিক না? মানুষ যদি মাটির তৈরি হয়, আপনারা বলেন মাটির তৈরি। আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক, এ নাস্তিকেরা কিন্তু বলতেছে মানুষ নাকি বানর থেকে এসেছে। আপনারা কি এর সাথে কি একমত? মানুষ মাটির তৈরি না বানরের তৈরি? আপনারা সকলে বললেন মানুষ মাটির তৈরি, আর আমি একা বক্তা আপনাদের বিরুদ্ধে গেলাম। আমি বলতেছি সত্যি মানুষ মাটির নয়, বরং বানর থেকে এসেছে। প্রমাণ কি? আপনাদের এই ফেরির হাট দিয়ে একটা বাজার আছে, মাছের হাট, দিনের বেলা বসে। জায়গার নাম কি? সরস্বতীপুর নাকি জানো? সতীহাট। ওখানে মাহফিলে গিয়ে, আমি এক মাহফিলে গেলাম, মাছের এক আড়তদার, তার বাড়িতে আয়োজন ছিল ভাই, এমন কোনো মাছ নাই সেখানে খাওয়াই নাই। তা আমি সেই দিন দেখলাম পাবদা মাছ আর বোয়াল মাছ, দেখতে কিন্তু অনেকটাই একই রকম মনে হয়। আচ্ছা বলেন তো, আমি যদি এখন বলি যুদ্ধের আগে আপনাদের এই নওগাঁ ফেরিহাট মান্দা ঘাটে মানে এই পাবদা মাছ আর বোয়াল মাছ একটাই ছিল, কিন্তু ভারত যখন ফারাক্কা বাদ দিল তখন নদীর পানি শুকিয়ে গেছে, পদ্মায় পানি নাই। তখন সংসদে পাশ হলো যারা পানি কম পাবে তাদের নাম পাবদা, আর বড়গুলো হবে বোয়াল। আসলে কিন্তু তারা দুটেই এক ছিল স্বাধীনতার আগে। আপনারা কি মানবেন? কেন মানবেন না? দেখতে তো একই হয়। দেখার মিলের কারণে যদি এক না হয়, যারা বলে মানুষ বানর থেকে এসেছে তাদের কথাও ঠিক,
কারণ তারা এই জন্যই ঠিক যারা বানর থেকে এসেছে, তাদের শরীরে জানোয়ারের রক্ত, বানরের রক্ত, তারা বলবে মানুষ বানরের তৈরি। আর আদম সন্তান মুসলমানের বাচ্চা বলবে আমরা আদম থেকে এসেছি, আমাদের শরীরে আদমের রক্ত, আমরা মাটির তৈরি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এখন বাংলাদেশে যারা বলবে আমরা বানরের তৈরি, থিওরি যারা বলবে যে আমরা, এটা কার থিওরি? যে বানর থেকে এসেছে যারা বলবে তারা তাদের তৈরি, ঠিক না ব্যাঠিক বলেন? আজকে বাংলাদেশে কত বিতর্ক হচ্ছে, কথা যখন আসলো মিডিয়ার মাধ্যমে, আমার কলিজার টুকরারা প্রচার করবে মিডিয়ার ভাইরা। এই মুহূর্তে বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রি হলো রাসূলকে নিয়ে, নবীকে নিয়ে, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কোনো সন্দেহ আছে কি ভাই? নাই। এখন প্রশ্ন হলো, নবী কি আগে থেকেই নবী ছিলেন, নাকি নবী আমার 40 বছর বয়স থেকে নবী শুরু হলেন? এই বিতর্ক কিন্তু চতুর্দিকে। বলেন তো, নবী কি 40 বছর থেকে নবী শুরু, 610-এর আগে আমার নবী নবী ছিলেন, নাকি 610 থেকে নবী শুরু হয়েছে? বলেন তো। আপনারা কিন্তু দুই দল হয়ে গেছেন অলরেডি। আসলে এই বিতর্ক, এত বিতর্ক হতো না যদি শেখ আহমদুল্লাহ একজন বড় মানুষ, তার এই কথার কাউন্টার যদি তাহিরি সাহেব যদি না বলে, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো আলেম যদি, এনায়েতুল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, অন্য কোনো ঘরানার আলেম যদি বলতো, তাহলে এটা নিয়ে এত নাচানাচি কিন্তু হতো না। হয়েছে কিন্তু মূলত তার কারণে। প্রিয় ভাইরা, নবীকে নিয়ে বিতর্ক আমরা কেন করব? নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে তা দেননি, দিতেও পারে না, ঠিক না ব্যাঠিক বলেন? নবীর শান এবং মান ভিন্ন জিনিস। সেটা কি? হাদিস শরীফের ভিতরে আছে, পৃথিবী যখন শুরু হয়েছে আদম আলাইহিস সালামের আগে থেকেই কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নবী করবেন, পৃথিবীতে একজন মহান ব্যক্তি আসবেন, এই ঘোষণা কিন্তু আল্লাহর আগেও ছিল। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন তোমাদের নবী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার প্রমাণ হলো বাইতুল মুকাদ্দাসে নবীকে প্রত্যেকটি নবীর ইমাম বানিয়ে কিন্তু সাইয়্যিদুল আনবিয়া করেছেন। আগমনের দিক থেকে হযরত আদম আলাইহিস সালাম হলেন প্রথম পয়গম্বর। আগমের দিক থেকে, ধারাবাহিকতার দিক থেকে আদম নবী হলেন প্রথম নবী। কিন্তু সম্মানের দিক থেকে যদি বিচার করতে হয়, আমার নবী কিন্তু 610-এ 40 বছরের নবী আমার নবুয়তটা প্রকাশ পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নবীকে তৈরি করেছেন কিন্তু শিশু বয়স থেকে, জন্মের আগ থেকেই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নবীর জন্মের সময় অনেক কিছু প্রকাশ পায়নি, বলেন পায়নি? তাহলে নবী যদি স্পেশাল মানুষ না হবেন, ওনাকে আল্লাহ বিশেষ মর্যাদা নাই দিবেন, তাহলে কেন এই ঘটনাগুলো ঘটলো বলেন? আপনাদের আমাকে বোঝান। কেন নবীর সিনা সাক হলো, অন্য কারো হলো না? এর জন্য বলা হয় আন নাবিয়্যু নাবিয়ান লাউ কানা সাবিয়ান। নবীরা নবী, সেটা যত ছোট হোক, পয়গম্বরের মর্যাদা কিন্তু ভিন্ন। আমাদের এবং নবীর মর্যাদা তিনটে জিনিস কোনোদিন এক হবে না। সাধারণ মানুষ আর নবীর ভিতরে পার্থক্য তিনটি। বলেন কয়টি? আমার বন্ধুগণ শোনেন, 1 নম্বর পার্থক্য, এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, যা পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। আমি আব্দুল বারী রশিদি এখানে যদি 1 ঘন্টা আলোচনা করি, আমার কাছে মনে হবে আমার কথার কোনো ভুল হয়নি। কিন্তু আগামীকাল যদি আমি এখানকার কোনো লাইভ যদি দেখতে থাকি নিজে নিজে, তাহলে দেখব নিজের অজান্তেই কিন্তু বহুগুলো ভুল হয়ে গেছে, যেটা আমি আগে কিন্তু টের পাইনি। তার মানে বক্তার আলোচনায় কিন্তু ভুল হতেই পারে, নেতার আলোচনায় কিন্তু অসংখ্য ভুল হতে পারে। আমার নবী জীবনে যত কথা বলেছেন কোনো ভুল নাই, বরং নবীর প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ওহী। এর জন্য আলেমরা জানেন ওহী কিন্তু দুই প্রকার, একটা ওহী মাতলু আর একটা গয়রে মাতলু। কোরআন হলো মাতলু, আর নবীর প্রত্যেকটা কথাই 63 বছরের প্রত্যেকটা কথাই হলো গয়রে মাতলু। তাহলে নবী 40 বছরের পর থেকে নবী যদি হয়, তাহলে 1 থেকে 40 পর্যন্ত নবী কি ইসলাম বিরোধী অথবা আবল তাবল কোনো কাজ করছে? নবী আমার ছোট্ট যখন ছিলেন, তখন মক্কা শরীফ নির্মাণের জন্য পাথর বহন করা হচ্ছিল। ছোট্ট নবী, ছোট্ট বাচ্চা, কষ্ট হচ্ছিল যেন তার দাদা অথবা কোনো মুরব্বী তার পরনের লুঙ্গিটা খুলে দিয়েছে, বাবা এটা খুলে ঘাড়ের উপরে লুঙ্গি নিয়ে পাথর বহন করো, কষ্ট কম হবে। সঙ্গে সঙ্গে নবী আমার বেহুশ হয়ে গেলেন। তার মানে 40 বছর নয়, জন্মের পর থেকে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন। চলে বলেন কথা ঠিকটা ব্যাঠি? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, দি প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তার সাথে কোনো হুজুরের তুলনা চলে না। 2 নম্বর হলো নবীদের চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
তাফসীরের ভিতরে আছে আজিম বলা হয় যেই চরিত্রে কোনো দাগ নাই। আর 3 নম্বর হলো মুজিজা, যেটা আমার নবীকে দেখিয়েছেন। সুতরাং শায়েখ আল্লামা আহমদুল্লাহ বাংলাদেশের এই মুহূর্তে একজন সজ্জন ব্যক্তি। আমি তো চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের এমপি মন্ত্রী মানবতার জন্য যত কাজ না করেছে আল্লামা শায়েখ আহমদুল্লাহ একজন হুজুর হয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যা করেছে, বাংলাদেশের 10 জন মন্ত্রী অত কাজ করে না, তার সাথে কারো তুলনা চলবে না। জোরে বলেন কথা ঠিক না বেটি? আর তাহিরি সাহেবকে বলবো যে এটা নিয়ে বিতর্ক না করে নিজেদের ভিতর আমরা গন্ডগোল কমিয়ে দেই। আরে ভাই, নবী কখন এসেছে সেই নিয়ে বিতর্ক আপনারা করতেছেন। মিডিয়ায় দেখলাম একটা বিশ্ববিদ্যালয়ের মেয়ে মুসলমানদের মেয়েকে বলতেছে, আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? ওই মেয়েটা আর বলতে পারে না, বলতেছে আপনি এসএসসিতে কি পাস পাইছেন? কয় A+। ইন্টারে কি A+। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি খবর নেন, অনেক মুসলমানের বাচ্চা বলতে পারবেন আমাদের নবীর নাম কি। যেই দেশের মানুষ নবীর নাম জানে না, সেই দেশের নবীর আগমন নিয়ে বিতর্ক করে পানি ঘোলা করার কোনো দরকার নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকের এই মাহফিল থেকে আমাদের দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা হলো, আল্লাহর নবীকে যারা ভালোবাসেন শুধুমাত্র আলেম আলেমে দ্বন্দ্ব করে নয়, তারা প্রতিবাদ করতে শিখুন। এই বাংলাদেশের নেতার বিরুদ্ধে বক্তব্য দিলে তার জেল হয়, নেতার অবমাননা করলে তার যাবজ্জীবন হয়। এই বাংলাদেশে কাদিয়ানীরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। নবীকে এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না। নবীকে যদি ভালোবাসেন, বিতর্ক না করে রাজপথে আসেন। এই সকল বিতর্ক যে শায়েকেরা করে তারা কেউ রাজপথে জীবন দেওয়ার মতো শায়েক নয়। আজকের মাহফিল থেকে ঘোষণা হলো, অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এটাই মুসলমান নবী পাগলদের একমাত্র দাবি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? মন খারাপ করলেন? আমার আল্লাহ কিন্তু আমাদেরকে মাটি দিয়ে বানাইছে। এখন প্রশ্ন হলো, বলেন তো ভাই, আমরা যারা মানুষ এখানে বসে আছি, আমাদের ভিতরে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, শরীর থেকে কিন্তু রক্ত বের হয় না? গোস্ত বের হয়, চামড়া বের হয়, হাড্ডি বের হয়। কিন্তু বলেন তো, মানুষের শরীর থেকে কি রক্ত গোস্ত চামড়ার পাশাপাশি কি মাটি বেরায় নাকি? মাটি বেরায়, মাটি বের হয়। তাহলে আল্লাহ কেন বললেন আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি? তাফসীরের ভিতরে এসেছে আসলে মানুষ মাটির তৈরি। ব্যাখ্যা হলো, মানুষের শরীরে সরাসরি মাটি নাই, মানুষের শরীরে আছে মাটির নির্যাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের শরীরে কি আছে? মাটির নির্যাস। মাটিতে যা আছে মানুষের শরীরে তাই আছে। এখন প্রশ্ন হলো, মাটিতে কি আছে ভাই? বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো মানুষের শরীরে আছে। সবগুলো উপাদান কিন্তু মাটিতেও আছে। এই দিক থেকে বিজ্ঞান প্রমাণ করেছে আসলেই মানুষ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদের সামনে একটু তাফসীরের দিকে যাচ্ছি, শোনেন। আল্লাহ কোরআনে বারবার বলতেছেন অবশ্যই আমি মানুষকে মাটি দিয়ে বানিয়েছি, কিন্তু মুফাসসিররা বলতেছেন যে অবশ্যই আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইছে কথা ঠিক নয়, বরং আসল কথা হলো আল্লাহ মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে বানিয়েছে। তার জবাব হলো 3টি। জোরে বলেন কয়টি? এখানে বহু আলেম আছেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, বাইজাবি, কাশফ ফি জিলালিল কোরআন, সব কোরআন সূরা মুমিনুনের তাফসীর বের করে দেখেন মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছে মাটি দিয়ে। তার জবাব 3টি। বলেন কয়টি? 1 নম্বর জবাব কি? এই দিক তাকান। মানুষ মাটির তৈরি। তার প্রথম জবাব হলো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে আমাদের আদি পিতার নাম কিন্তু হযরতে আবুল বাশার, হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কিন্তু আমাদের প্রথম নবী, প্রথম বাবা, এই পৃথিবীর কিন্তু প্রথম মানুষ। এটা ঠিক না বেঠিক? জোরে বলেন। অবশ্যই কিন্তু ঠিক। যেহেতু আমার আল্লাহ তাআলা হযরত আদমকে পুরাটাই মাটি দিয়ে বানাইছে, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ আদমকে পুরাটা মাটি দিয়ে বানানোর পর বিশেষ হুকুমে কিন্তু মাটিকে আল্লাহ তাআলা রক্ত এবং গোস্ত করেছে। এটা কিন্তু হাদিসে আছে। তাহলে প্রথম জবাব হলো, যেহেতু আমাদের পিতা হযরত আদম পুরাটাই মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত আদম সন্তানের জন্ম হবে তার বাবা আদম মাটি হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সন্তানই অটোমেটিক মাটি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ মাটির তৈরি। তার প্রথম জবাব হলো আমার বাপ যা
আমিও তা। বাপের সাথে যদি কারো মিল না হয় তার জন্মের সমস্যা আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং আমার বাংলাদেশের ডক্টর জাফর ইকবালেরা শিক্ষার ভিতরে যারা তোমরা ইসলাম বিরোধী মানবতা বিরোধী কিছু ঢোকাতে চাও, এটা তোমরা কখনোই সহ্য করবে না এবং বাংলার মানুষও মানবে না। প্রথম জবাব হলো আমার বাপও মাটি আমিও মাটি, সুবহানাল্লাহ বলেন। এটা হলো জবাব। কিন্তু আমাদের দুঃখ কি জানেন? আমাদের বাংলাদেশের শিক্ষার সিলেবাসের ভিতরে মুসলমানের বাচ্চারা নাস্তিক হবে যদি কেউ বাংলাদেশের শিক্ষা সিলেবাস রেগুলার পরে স্কুল, এটা বলতে আমাদের কোনো বাধা নাই। কেমনে? আমি কিন্তু মাস্টার মানুষ, সেই দিক তাকান। একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আমি, আলহামদুলিল্লাহ। আমি জানি আগে বাচ্চাদেরকে স্কুল আর মাদ্রাসায় শেখানো হতো, আপনারা মিলাবেন যদি স্কুলের বই থাকে মিলান। আগে স্কুলের বইতে, মাদ্রাসার বইতে, ইসলাম শিক্ষা বইতে প্রথম পৃষ্ঠায় লেখা ছিল একটা ছেলে তার বোনের সাথে দেখা হলে মাথায় টুপি রাখবে আর বোনের থাকবে মাথায় হিজাব। ভাই বলতেছে আসসালামু আলাইকুম, বোন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আর এই বছরের নতুন যে শিক্ষার বই বের করা হয়েছে এর ভিতরে টুপিও নাই, হিজাবও নাই, সালামের জায়গায় হয়েছে বাই, হ্যালো। তার মানে আমার বাচ্চারা আগে শিখতো সালাম আর এখন স্কুলে শিখতেছে হ্যালো। এই চক্রান্ত কিন্তু আরো বড় জায়গার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাংলাদেশে কিছুই হলো না। এদেশের শিক্ষার ভিতরে শরীফার গল্প নিয়ে যে তোলপাড় হয়ে গেল আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছি। শরীফা নিয়ে আপনারা কম বেশি সকলে জানেন। আমি ছোট মানুষ, অত বড় কথা বলবো না। তবে এইটুক বলতে চাই, শরীফা আপনাদের একটু জানা দরকার। কি গল্পের ভিতরে বলতেছে আমি শরীফ, তার মানে আমার মাথা থেকে পা পর্যন্ত শরীফের যা থাকে আমারও তাই আছে, সবই ঠিক আছে, আমি পুরুষ। কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি মনে মনে মেয়ে। সেদিন থেকে ও মেয়ে। মনে মনে যদি কেউ মেয়ে দাবি করে সে চাইলে মেয়ের সাথে থাকতে পারবে, এটা কোনো সমস্যা না। আর শরীফ একটা মেয়ের নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনে করেন বেগম রোকেয়া হলে থাকে, রাত 10টার সময় শরীফার মনে হলো আমি শরীফ, তাহলে একে এম ফজলুল হক হলে ঢুকে যাবে ছেলেদের সাথে, কোনো সমস্যা নাই। কয় কেন? কয় আমি মনে মনে মেয়ে কিন্তু বাস্তবে মেয়ে মনে মনে ছেলে। এই কথা বলার মাধ্যমে শরীফ থেকে শরীফা হওয়া যাবে, এই সিদ্ধান্ত এটা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে যারো সন্তান তৈরির কারখানা তৈরি হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা বলেন তো, কোন শিয়াল যদি মুরগির খাঁচার কাছে গিয়ে জিকির করে আমি শিয়াল, কিন্তু এই মুহূর্তে মুরগির দরজার খুলে দাও, আমি শিয়াল হলেও তোমাদের বলতেছি এখন আমি মুরগি, তাতে কি মুরগির খাঁচাকে আপনারা খুলে দিবেন? কেন? যতই বলুক আমি মুরগি, কিন্তু বাস্তবে গেলে আবার শিয়াল হয়ে যাবে। সুতরাং এটা নাস্তিকদের শিক্ষার সিলেবাস। এই নিয়ে তোলপাড় হয়ে গেল। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে তদন্ত কমিটি করলেন। আলহামদুলিল্লাহ, গতকাল তদন্ত কমিটির রিপোর্ট এসেছে বাংলাদেশের শিক্ষার সিলেবাস থেকে আগামী বছর থেকে শরীফারের নাস্তিকতাবাদী শিক্ষা বাতিল হয়ে যাচ্ছে। এরপর থেকে আর শরীফার গল্প এই দেশে কোনো শিক্ষার ভিতরে দিবে না। এটা মুসলমানদের একটি বিজয়, কারণ কওমি, আলিয়া, হানাফি, আহলে হাদিস সকলে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কে হানাফি, কে আহলে হাদিস, কে দল্লিন আর কে জল্লিন, কে রফুলিয়াদিন আর কে রফিলিয়াদিন নয়। এই ভেদাভেদ করার আগে মনে রাখতে হবে এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশের নাচ গান নিরাপত্তার অজুহাতে বন্ধ হয় না, বৈশাখী মেলায় যাত্রা চলে বন্ধ হয় না, মুসলমানদের মাহফিল বন্ধ হয়। এটা মুসলমানদের সোচ্চার হতে হবে। ইসলামের গায়ে যদি কেউ আঘাত হানতে চায়, যে দলেরই মানুষ হোক, হানাফি আর আহলে হাদিস হোক, ইসলামের ব্যাপারে কোনো সম্পর্ক নাই, প্রতিবাদ হবে বাঘের মতো। করে বলেন কথা ঠিক না ঠিক? তবেই বাংলাদেশের তসলিমা নাসরিনা, ডক্টর জাফর ইকবাল সাহেরা তখন সতর্ক হবে। তাছাড়া খবর আছে। মন খারাপ করতেছেন? তাহলে মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু তিনটি। প্রথম নম্বর জবাব হলো আমার বাপ মাটি, আমি মাটি। 2 নম্বর জবাব হলো মানুষ মাটির তৈরি। আপনারা বলেন তো
এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু সর্বপ্রথম এসেছিল মায়ের পেট থেকে। ধরে বলেন ঠিক না ঠিক? মায়ের পেটের ভিতরে প্রথমে কিন্তু আমি ছিলাম এক ফোঁটা বীর্য, বাবার এক ফোঁটা কিন্তু নাপাক পানি, এর মাধ্যমেই কিন্তু আমার জন্ম হয়েছে। কিভাবে? তাকান আমার দিকে। আমি আব্দুল বারী রশিদি কিন্তু এমনি আসেনি, এই জন্যই কিন্তু একটা গান আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা স্বামী স্ত্রী মেলানোর মাধ্যমে কিন্তু আমি সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে চলে গিয়েছিলাম। আমার মা কিন্তু বুঝতে পারেনি কখন আমি পেটের ভিতরে ঢুকে গেছি, কিন্তু মা বুঝতে পেরেছিল কিন্তু মাসের 15 তারিখে, প্রত্যেক মাসের 15 তারিখে মায়ের মাসিক হওয়ার কথা, মিনসর কথা, কিন্তু এই মাসে 15 তারিখ পার হয়ে গেল, এখন পর্যন্ত যখন মায়ের মাসিক হয়নি, তখন মা আমার টেনশন করতেছে ঘটনা কি। আরো 5 দিন যখন চলে গেল, 20 তারিখ যখন চলে এসেছে, মা তখন চিন্তা করতেছে তাহলে কি আমার পেটের ভিতরে সন্তান আসলো নাকি। মা টেনশন করতে করতে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে এই মুহূর্তে আমি আছি মান্দা ফেরিঘাটে। বউ বলতেছে স্বামী গো আসার সময় আপনি পরীক্ষা করার একটা যন্ত্র কিনে আনবেন, নাম হলো ইজি বেবি টেস্ট, দাম হলো 50 টাকা। স্বামী দোকান থেকে আসার সময় যন্ত্রটা নিয়ে যখন এসেছে, বিবি সারা রাত আল্লাহ আল্লাহ করতে করতে ফজরের সালাত পড়ার পরে একটা পাত্রের ভিতরে পেশাব করে ওই পেশাবের ভিতরে যখন যন্ত্রটা ঢুকায় দিয়েছে, 1 মিনিট পর যখন যন্ত্রটা তুলে দেখতেছে ওই যন্ত্রের একটা জায়গায় সবুজ রং ধারণ করেছে, তার মানে পেটের ভিতরে সন্তান এসেছে। মা তখন দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে জোরে কান ধরে বলতেছে, স্বামী গো এই যন্ত্র প্রমাণ করতেছে আপনি বাবা হচ্ছেন আর আমি হচ্ছি মা। এখান থেকে প্রমাণিত হলো আমি কিন্তু প্রথম এসেছিলাম এক ফোঁটা বীর্য থেকে। ঠিক না ভাই বলেন? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আর প্রাণীর জন্ম হয় বীর্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে। কোথায় থেকে বলেন? রক্ত থেকে। আর প্রত্যেকটা প্রাণীর রক্ত আসে কিন্তু খাদ্য থেকে। আর আপনাদের বলতে হবে পৃথিবীর প্রত্যেকটি খাদ্যদ্রব্য তৈরি হয় কোথায় থেকে? আপনারা ফেল করেছেন, জোরে বলেন কোথা থেকে? বীর্য আসে রক্ত থেকে। যে কোনো প্রাণীর, বিজ্ঞান বলতেছে আমি বলিনি, বীর্য আসে রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে। আর বলেন তো সকলে মিলে খাদ্য হয় মাটি থেকে। তাহলে কি বুঝা গেল আমরা কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? মাটির তৈরি। পৃথিবীর প্রত্যেকটি খাবারই কিন্তু মাটি থেকে হয়। আপনারা কি মনে করেছেন চা খান? চা, এই চার ভিতরে মাটি গেলে খেতে পারবেন না, কিন্তু চার জন্ম হয় কোন জায়গায়? জোরে বলেন। আমি 1 সপ্তাহ আগে দার্জিলিং গিয়েছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, ভারতে। দার্জিলিংয়ে গেলাম, শিলিগুড়ি থেকে যত উপরে যাবেন, আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, দার্জিলিংয়ে কোনো জায়গায় একটা ফ্যান নাই, কোনো এসিও নাই, ফ্যানও নাই। পুরো দেশে দার্জিলিংয়ে কিন্তু কোনো ফ্যান আমি চোখে দেখিনি কোথাও। মসজিদে নাই, হোটেলে নাই, কোনো জায়গায় ফ্যান নাই। তারপর আমি কম্বল গায়ে দিয়ে হোটেলে ছিলাম। হোটেলের বয় বলতেছে, হুজুর আপনি এমন একটা সময় এসেছেন, এখন আমাদের দার্জিলিংয়ে এখন মোটামুটি গরম। আমি বললাম কম্বল গায়ে দিয়েছে, এটা গরমকাল। বললাম গরমকালে যদি কম্বল গায়ে দেওয়া লাগে তাহলে শীতের দিনে কি করা লাগে? এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। ওই দার্জিলিং পুরোটাই কিন্তু চা। জোরে বলেন কথা ঠিক না বেটি? চা হয় কিন্তু মাটি থেকে, প্রত্যেকটি উপাদান মাটি থেকে খাবার হয়। বিড়ি সিগারেটের জন্ম হয় কোথায়? তাও কিন্তু মাটি থেকে হয়। ভাইজান বসেন, কিছু বলবেন? কি করা লাগবে বলেন। কি বলতাম না ভাইজান, যারা গাড়িগুলো বাহিরে রেখেছেন গ্যারেজে আপনারা দয়া করে একটু রেখে আসবেন না। যারাই রেখেছে শব্দ খালি মিডিয়া দিয়েন না। আপনারা সকলে গাড়িগুলো একটু ওখানে রাখবেন নিরাপদ স্থানে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে বলেন তো ভাই, মানুষ মাটির তৈরি, 2 নম্বর কি মিলে গেছে? জোরে বলেন মিলছে?
আর 3 নম্বর কি? আমি কিন্তু আলোচনা করতেছি, মিলে দেখেন তাফসিরে ইবনে কাসিরে কিন্তু এইভাবে লেখা আছে। 3 নম্বর মানুষ মাটির তৈরি। জবাব কি? জবাব হলো, এই পৃথিবীতে যখন সর্বপ্রথম কোন সন্তান মায়ের পেটে যাবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা আজকে রাত্রে মিলনের মাধ্যমে কিন্তু আমার একটা বান্দা মায়ের পেটে গেল। এই গ্রামের নাম হলো চকভলাই। চকভলাই গ্রামের দক্ষিণ পাড়া অমুকের সন্তান কিন্তু আজকে মায়ের পেটে গিয়েছে। এই সন্তান এখন থেকে 10 মাস পরে জন্ম নিবে, আর এই সন্তান কিন্তু বড় হলে রাজশাহী মেডিকেলের ডাক্তার হবে। ডাক্তারি পাশ করে মেডিকেল পড়াশোনা করে রাজশাহীতে জীবনযাপন করার পর 70 বছর বাঁচার পরে অমুক বছরের অমুক দিনে লোকটা যখন মারা যাবে, তার কবর কিন্তু চকভলাই গ্রামেই কিন্তু মাদ্রাসার পাশে কবরস্থানেই কিন্তু তাকে দাফন করা হবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে একেবারে আঙুল দিয়ে কিন্তু দেখায় দেয়, আমার অমুক বান্দা মারা যখন যাবে তাকে কিন্তু এই জায়গায় দাফন করা হবে। তখন ফেরেশতারা ওই জায়গা থেকে সামান্য একটু মাটি নিয়ে গিয়ে মায়ের পেটের জরায়ের ভিতরে কিন্তু ঢোকায় দেয়, ওই জিনিসের সাথে মিশায় দেয়। এজন্য হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ তাআলা মানুষকে যেখানের মাটি দিয়ে তৈরি করেছে তাকে কিন্তু সেখানেই কবর দেওয়া হবে। ইচ্ছা করে নিজের পছন্দ মতো জায়গায় কেউ কোনোদিন কবরও হতে পারে না। ওই জায়গায় কবর হবে যে জায়গায় আল্লাহ চয়েস করছে। এটা কিন্তু হাদিস বলে দেখেন। বাড়ি হলো নওগাঁ। 6 বার মরতে মরতে বুড়া মরেনি। বুড়া মরল কবে? এইবার হজে যায়। কারণ আল্লাহ তার লাশ হয়তো কবর রেখেছিল সৌদিতে, মারা যাবে ওখানে, ঠিক না? আপনি যদি মনে করেন হুজুর আমার ইচ্ছা মতো আমি নিজে কবর পছন্দ করে যাব, তাহলে দেখে আল্লাহ কেমনে ঠেকায়? আল্লাহর ফয়সালা যদি না হয় সেখানে কি হবে? চোখের সামনে আমরা দেখেছি এমপি হলে নওগাঁর এমপি বাড়ি করতে করতে আমেরিকায় বাড়ি কিনে। এটা হলো নেতাদের ধর্ম। আর এই বাংলাদেশে এমন হুজুর দেখেছি যে মানুষটি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করে খুলনার একটা পরন্ত বাগানকে দারুল কোরআন সিদ্দিকে কামিল মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মসজিদের পাশে কোরআনের পাখি নিজের কবরের জায়গা চুজ করে গেলেন নিজের হাতে। উনি বলেছে যদি দেশে মারা যায়, বিদেশে মারা গেলে জান্নাতুল বাকিতে মদিনায় কবর দিও, আর দেশে মারা গেলে পারে এই জায়গায় আমার কবর দিও, কারণ হাফিজ ছাত্র যখন কোরআন পড়বে আমি কোরআন যেন শুনতে পাই, আর মসজিদে যখন হুজুর তেলাওয়াত করবে আমি যেন কোরআন শুনতে পাই। কিন্তু আল্লাহর ফয়সালা কি তা হয়েছে? জোরে বলেন হয়েছে। আমার আল্লাহ বলতেছে, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন জন্ম হয়েছিল তখন আমি ফয়সালা করেছিলাম খুলনার মাটিতে তোমার জন্ম নয়, তোমার কবর কিন্তু হবে পিরোজপুরের মাটিতে। সেজন্য আল্লাহ তাআলা যেটা করেছেন সেটাই কিন্তু হয়েছে। এখান থেকে আবারও প্রমাণিত হলো আসলেই কিন্তু মানুষ মাটির তৈরি, ঠিক না? এখন আপনাদের বলতে হবে, এই দুনিয়াতে আসার আগে একটা জগতে আমরা সবাই মিলে একদিন ছিলাম। আপনাদের সঙ্গে আমার কিন্তু একদিন দেখা হয়েছিল, আপনাদের মনে নাই? তখন তো মোবাইল ছিল না, থাকলে ফোন নাম্বার টুকে না যাইতো। ওই জগতের নাম বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওখানে আল্লাহ তাআলা বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই জায়গায় 2 দল হয়ে গেছিল, কেউ মুখ বন্ধ করেছিল। আল্লাহ খালি ক্যামেরা দিয়ে ছবি তুলেছে কে কে বন্ধ ছিল। আর আমরা যারা বলেছিলাম কলু জমার ফিগা বালা, অবশ্যই তুমি আমার রব। আল্লাহ বলেছে যারা কথা বলেছে তাদেরকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহর কসম, আপনারা যারা এখানে বসে আছেন, আমি আর আপনি রুহের জগতে সাক্ষী দিয়ে এসেছিলাম আল্লাহ তুমি আমার রব, আমরা তোমাকে রব হিসেবে স্বীকৃতি দিব। সুতরাং মৃত্যু পর্যন্ত যত বাধার বিপত্তি আসুক, রব আল্লাহকে যারা ভুলে যাবে তাদের কবর কোনোদিন শান্তি হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা কিন্তু সাক্ষী দিয়েছি তুমি আমাদের রব। এখন প্রশ্ন হলো রব কাকে বলে? বলেন তো ভাই, রব মানে কে? জোরে বলেন। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কে? এমন যদি হতো হুজুর এক একটা সুবহানাল্লাহ কিনতে 10 টাকা করে লাগছে, ধান কাটিনি আমও পাইনি, 10টা সুবহানাল্লাহ নিয়ে এসেছি দোকান থেকে, আপনি দ্বিতীয় বক্তার সময় সুবহানাল্লাহ খরচ করলে আপনার শ্বশুরের সময় কি বলবো? এজন্য ওনার সময় বলবো, এখন সুবহানাল্লাহ বলবো না। তাই হয়েছে কি
জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবো রব মানে কি শুনেন, আমি কিন্তু ছোট আলোচনা করব, খেয়াল করেন। রব মানে আপনারা বলেন আল্লাহ, আর আল্লাহ মানে কি রব। এই কথায় যদি আপনাদের হয়, আপনারা সকলে 0 পাইছেন, একটাও পাস করেননি। রব আর আল্লাহ যদি একই হয়, তাহলে পবিত্র কোরআনে আল্লাহ রব শব্দ আলাদা কেন দিলেন আর আল্লাহ কেন আলাদা দিলেন? তার মানে প্রমাণিত হলো রব আর আল্লাহ এক নয়। আপনারা কি মানবেন? কবেন না হুজুর কোন কি? আগে শোনেন। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদ আপনাদের সামনে আমার পরিচয় হলো দ্বিতীয় বক্তা। সবাই বলতেছেন দ্বিতীয় বক্তা। আগামীকাল সকালবেলা যখন আমি মাদ্রাসায় যাব, ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ছাত্ররা বলবে হুজুর কেমন আছেন, ঠিক না? আজকে দুপুরবেলা যখন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে গিয়েছি, তখন আমার মাহফিল কমিটি কিন্তু আমাকে হুজুর বলেনি, অথবা আমাকে কিন্তু দ্বিতীয় বক্তা বলেনি, আমাকে কিন্তু পরিচয় দিয়েছে, ও খতিব সাহেব হুজুর কেমন আছেন। তাহলে একই ব্যক্তি কিন্তু জায়গা জায়গা কিন্তু নাম পরিবর্তন হচ্ছে। ওই রকম আমার আল্লাহর নাম কিন্তু 99টি। রহমান আল্লাহর নাম, রহমান আল্লাহর নাম, জব্বার আল্লাহর নাম। আর সমস্ত নামের ভিতরে শ্রেষ্ঠ নাম হলেন, ওই নামটা হলো আর কেউ নয় বন্ধু, তিনি আমাদের রব। রব কাকে বলে? তাফসীরের ভাষা হলো তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। অর্থ হলো নাই থেকে যিনি 0 থেকে হিরো করেন, তিনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই থেকে, জোরে বলেন কি থেকে? আচ্ছা ভাই বলেন তো, প্রথমে আমরা ছিলাম কি? বলেন নাই। যারা বলেননি তারা কি ডিম ছিলেন? সকলে বলেন আমরা কি ছিলাম? নাই। নাই থেকে হলাম কিন্তু মাটি। মাটির আগে কিন্তু মাটি থেকে, তার আগে ছিলাম কিন্তু রক্ত, তার আগে কিন্তু ছিলাম বীর্য, তার আগে কিন্তু ছিলাম নাই। তাহলে নাই থেকে যিনি তিলে তিলে এত সুন্দর করলেন, এটা কিন্তু আপনাদের পুরাতন এমপি নয়, অথবা নতুন এমপি কিন্তু বানাননি, অথবা কোনো পীর সাহেব বানাননি, বক্তা বানাননি। নাই থেকে যিনি পরিপূর্ণ মানুষ করেন বন্ধু, তিনি আমাদের রব। এখন আমি আপনাদেরকে বুঝাবো রব কাকে বলে। কোন মানুষ যদি রব চিনতে পারে, আল্লাহর কসম ওই মানুষকে গুলি করে মারা হবে। এই 4 ইঞ্চি মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে নত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? পারে না। কেমনে? রব না চেনার কারণে কি হয়, আপনাদের মান্দার ঘটনা না, পাশের একটা উপজেলা, এই মান্দাদে আমার মনে আছে বছর 5-6 আগে আমার মাহফিল ছিল ওইদিকে চকশিতা, ওই নিয়ামতপুরের ভিতরে চকশিতা। তা আমার গাড়ির সামনে বসে আছে, বড় হেডলাইট যখন গেল, আমার ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও তো ভাই দেখি তো। আমার গাড়ির হেডলাইটটা গিয়ে একটা গাছের উপর পড়েছে। গাছের উপর পড়ার সঙ্গে সঙ্গে আমি নিজের চোখে দেখেছি গাছের সাথে বড় বড় কি যেন ঝুলতেছে। আমি চিন্তা করি ঝুলবে একটা লাউ, লাউয়ের কালার হবে সবুজ, লাল তো লাউ হতে পারে না, তাহলে ঝুলে কি? বটের গাছ হবে ছোট, ফল হবে ছোট, বড় গাছে ছোট ফল। তাকিয়ে দেখি গাছের সাথে লাল নীল হলুদ ঝুলতেছে। এরপরে জিজ্ঞেস করলাম, বলে হুজুর এটা ফল নয়, এটা বিভিন্ন তেনার ভিতর করে মানুষ মাটি পাথর বালুর টোপলা রেখে গেছে, ঝুলতেছে কেন? কই যে যাদের সন্তান হয় না তারা এখানে সেজদা দিয়ে বাবার দরবারে এখানে টোপলা টাঙ্গায় গেছে, তাদের বিশ্বাস এই বাবা ঘুম থেকে উঠে চাইলে পারে কার কার পেট খালি আছে, এই টোপলা দেখে দেখে পেটের ভিতরে বাচ্চা ঢুকায় দিবে, এই জন্য এখানে টাঙ্গায় দিছে। ওই মাজারের নাম, জায়গার নাম হলো তেনাপীরের মাজার। নিয়ামতপুর গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তেনাপীরের মাজারে তারাই তেনা টাঙ্গাবে, মানুষ ছাড়া অন্যের গোলামি তারাই করতে পারে। এই বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখের দিনে বৃহস্পতিবারে আল্লাহর কসম কমপক্ষে 10 ট্রাক গাঁজা সারা রাত দিব্যি মানুষে খাইলো। রাতের বেলায় নারী পুরুষ এক জায়গায় জেনা করেছে, বাতি বন্ধ করে মারেফতের নামে উলঙ্গ ড্যান্স দিয়েছে। প্রশাসনের লোকজন কোনো বাধা দেয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে। আর নিরাপত্তার অজুহাতে এই বাংলাদেশে অনেক বক্তা মাহফিল করতে পারে না। এই বাংলাদেশের সন্তান মিজানুর রহমান আফারি কেন বাংলাদেশে নাই? কেন আমির হামজাকে জেল খেটে মাহফিল বন্ধ করতে হয়েছে? এর জবাব কিয়ামতে নয়, এক্ষুনি তোমাদেরকে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
মন খারাপ করলেন আপনারা। এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বলবো রব কাকে বলে শুনুন। এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় না এমন কিন্তু প্রাণী পৃথিবীতে নাই। মশা কিন্তু খাবার খায়, তার প্রমাণ পাইতে হলো মশারি ছাড়া একদিন ঘুমায় দেখেন কি হয়। তাহলে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় না? আচ্ছা, আপনাদের এলাকায় আছে মুরগি, মুরগি কি খায়? আচ্ছা বলেন তো মুরগি কি খায়? এদিক তাকান। মুরগি যখন প্রথমে ঘুম থেকে বাচ্চা বের হয়